হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ। আজকে ঢাকা ধানমন্ডিতে থার্ড ভ্যালি ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ওনার আপু আজকে তার এক ক্লায়েন্টের গায়ে হলদের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আমাদের পেজে। আজকে শুধু ফুড কার্ভিং না, আজকে তার সাথে পান্ডালাও ছিল। সেভাবে আজকে থিমটা আমরা সাজাচ্ছি। আজকের ইভেন্টে আমাদের ফ্রুটসের কার্ভিং, ভেজিটেবল কার্ভিং, ইন টোটাল সব কিছুই থাকছে। সেভাবে আমরা কার্ভিংগুলো একে একে করে নিচ্ছি। পানির খিলি রেডি হচ্ছে মাছের কার্ভিংয়ের জন্য। আমরা মাছের যে আমাদের ডেমোটা হবে মিষ্টি কুমড়া রেডি করে নিলাম, মাছগুলো রেডি করে নিচ্ছি, পেঁপের পাখি করেছি, একে একে আমরা কাজগুলো করে নিচ্ছি। আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে অবশ্যই পিঠার ডালা, পানির ডালা, ওয়েডিং টেবিল ডেকোরেশন, বিয়ের তত্ত্ব সাজানো, গায়ে হলদের, ফুড কার্ভিং, অফিসিয়াল প্রোগ্রাম, ফুড ফেস্টিভ্যাল, কর্পোরেট প্রোগ্রাম, যে কোনো ইভেন্টের জন্য ফুড কার্ভিং নিতে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ। ফেসবুকে আমাদের দুইটা পেজ, দুটা পেজ থেকে আমরা ফুড কার্ভিং সার্ভিস দিয়ে থাকি। এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01745401105, এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন। একে একে আমি ভেজিটেবল ফ্রুটসগুলো কেটে নিলাম। এখানে গাজরে কিছু কাজ ছিল, গাজর দিয়ে একটা ময়ূরের মাথা করেছি, কারণ আমাদের পান্ডালার মাথাটা আজকে গাজর দিয়ে হবে। তরমুজের বাস্কেট রেডি করে নিলাম। এখানে বলগুলো বসিয়ে দিয়েছি, তরমুজ দিয়ে একে একে এখন সেটিং করে নিব। এই তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কার্ভিং ডেকোরেশনের ভিতরে ছিল কাবাবের ডালা, তরমুজের বাস্কেট, সঙ্গে ছিল আঙুর আর কমলার ডেকোরেশন, তার সাথে ছিল মিষ্টির ডেকোরেশন, আর তার সাথে ছিল পান্ডালা। আর মাছের কার্ভিংটা হলো আজকের প্যাকেজ ইনক্লুডেড গিফট। এভাবে আমরা সাজিয়েছি আজকের প্যাকেজটা। আপনারা যারা যারা আপনাদের পছন্দের ইভেন্টগুলোকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন। এই তো বাসায় মোটামুটিভাবে আমি ডালাগুলা রেডি করে ফেলেছি। এখন এগুলো স্যালোফিন হবে। স্যালোফিন হওয়ার পরে আমরা ভেন্যুতে যাব, কেননা মধ্যপাড়া থেকে ধানমন্ডি যেতে সময় লাগে আর জ্যাম, বৃহস্পতিবার দিন জ্যাম থাকে। ঢাকায় যারা বসবাস করি আমরা তারাই জানি যে বৃহস্পতিবার দিন রোডে বের হলে কি একটা অবস্থা হয়। মোটামুটিভাবে আমাদের কার্ভিং ডেকোরেশন রেডি। এগুলো এখন সেলোফিন করে আমরা সিএনজি নিব। আমরা বের হতে হতে আপু যেই টাইম দিয়েছিল ওই অনুযায়ী বের হতে হতো লেট হয়ে গিয়েছিল। আর ভেন্যুতে গিয়েও ক্লায়েন্ট আসতেও অনেক লেট হয়ে গিয়েছে। ক্লায়েন্টের ইভেন্ট শুরু হওয়ার কথা 7টায়, ক্লায়েন্ট আসতেই হলো 10টার দিকে। যে আমার বিল পেমেন্ট করে আমার আবার আরেকটি ইভেন্টে যাওয়ার কথা ছিল, এটা আমি যেতেও পারিনি, অন্য লোক দিয়ে আমাকে ভেন্যুতে পাঠাতে হয়। তো ইভেন্টের ভেন্যুতে চলে আসছি। ইভেন্টের ভেন্যুতে এসে আমি কার্ভিংগুলা স্টেজের উপরে রাখলাম। আমি তখনও সেলোফিন খুলি নেই। আমি বারবার আপুকে ফোন দিচ্ছিলাম, আপু কখন আসবেন, আমার একটু তাড়া আছে। বলতেছে ভাই আসতেছে আসতেছে, এভাবে সে আসতেও লেট করেছে। কি আর করার, এই ইভেন্টে গেলে অনেক সময় এরকম এই প্রবলেমটা পড়া হয়। তো ঘোড়ার গাড়ি করে ব্রাইড গ্রুম চলে আসতো। আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যতটুকু শেয়ার করতে পেরেছি আমি করেছি। আপনারা এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমাদের পেজটা লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। আর নিত্য নতুন ব্লগ দেখতে আমাদের পেজের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর কার্ভিং ডেকোরেশন করে আপনাদেরকে শেয়ার করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।